বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ আসলে পুরসভা ঠিক কি ব্যবস্থা নিতে পারে, কিভাবে ব্যবস্থা নেয়, এবার সেদিকে একবার নজর রাখি। 401 নম্বর ধারায় সেখানে বলা হয়েছে যে এই ধরনের অভিযোগ আসলেই স্টপ ওয়ার্ক নোটিশ অর্থাৎ কাজ বন্ধ করে দেওয়ার একটা নোটিশ টানানো হয়। এবার এরপরও যদি কাজ চলতে থাকে তাহলে কিন্তু সে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার কথাও বলা হয় 408 নম্বর ধারায়। এবং প্রতিদিন 11টি করে বেআইনি নির্মাণ ভাঙে পুরসভার বিশেষ টিম। খবর সূত্রে গত এক বছরে ভাঙা হয়েছে প্রায় 1200 বেআইনি নির্মাণ। সব থেকে বেশি অভিযান 3, 4, 5, 6, 9, 12 এবং 16 নম্বর বড়োয়। এবার থেকে প্রতিদিন 16টি বেআইনি নির্মাণ ভাঙার লক্ষ্য পুরসভার। দেবারতী আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। দেবারতী, পুরো আইনের ক্ষেত্রে কি জায়গা রয়েছে, কি প্রভিশন রয়েছে, বিশেষত যেখানে এই বাড়িটিও বেআইনি বলে বলা হচ্ছে? দেখো, এই যে বাড়িটি ভেঙেছে সেটি 15 নম্বর বোরোর মধ্যে পড়ে। কলকাতা পুরসভায় একটি কথা ঘুরে ফিরে বেড়ায় যে 15 নম্বর বোরো সব আইনের ঊর্ধ্বে। কিন্তু কেন, তার কি বৃত্তান্ত, এই রহস্যের উদ্ঘাটন আজও করা যায়নি। গত 2টি মেয়র পরিষদ বৈঠকের আগের বৈঠকে সেখানে অন্যান্য মেয়র পরিষদ বেশ কয়েকজন তারা সেই বৈঠকে সরব হন। সূত্রের খবর কি নিয়ে সরব হন তারা, যে গত বছর খানেক আগে মেয়র নিজে একটি কমিটি তৈরি করে দেন, যে কমিটি সরাসরি প্রথমে বেআইনি বাড়ির কোনো অভিযোগ এলেই সেখানে পুরসভার যে 1985 সালের আইন রয়েছে সেই আইনের 401 নম্বর ধারা অনুযায়ী স্টপ ওয়ার্কের নোটিশ ধরাবে এবং তারপর দেখা যায় যে যদি কমপ্লেন আসে যে সেখানে বাড়িতে কাজ হচ্ছে, তারপর 408 নম্বর যে পুরো আইন রয়েছে সেই আইন অনুযায়ী পুরসভা লোক লস্কর নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে, সেখানে গিয়ে বাড়িটি ভেঙে দিয়ে চলে আসবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় 3 নম্বর বোরো, 1 নম্বর বোরো, 5 নম্বর বোরো, এমনকি কলোনি এরিয়া অর্থাৎ বিজয়গড়, যাদবপুর, কসবা এই চত্বর অর্থাৎ 11 নম্বর বোরো, 12 নম্বর বোরো, এগুলোতে ব্যাপক পরিমাণে বাড়ি ভাঙা হলেও 15 নম্বর বোরো এবং তপসিয়া অঞ্চল এই দুটো ক্ষেত্রে কিন্তু কোনো বাড়ি ভাঙার ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। সেক্ষেত্রে কলকাতা পুরসভার আধিকারিকরা যেরকমটা জানিয়েছেন যে এর আগে যেরকম ইতিহাস দেখা গেছে যে খিদিরপুর, গার্ডেন রিচ অঞ্চলে যখন পুরো আধিকারিকরা বাড়ি ভাঙতে গেছেন কখনো তাদেরকে আটকে রাখা হয়েছে, এমনকি মারধর খেয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন পুরো আধিকারিকরা। এই ঘটনা কিন্তু একবার দুবার নয়, বারবার ঘটেছে। সেই কারণে তারা ওখানে পর্যাপ্ত পুলিশের অভাব থাকে, কখনো বাড়ি ভাঙতে যেতে পারেন না, কখনো কোথাও গিয়ে একটা রাজনৈতিক প্রেশার থাকে তাদের উপরে, সেখানে গিয়ে তারা বাড়ি ভাঙতে যেতে পারেন না। কোথাও গিয়ে এই অঞ্চলে একটি অলিখিত নিয়ম, যেরকমটা আমরা বড় 15 যারা দায়িত্বে ছিলেন তাদের বেশ কয়েকজনের সঙ্গেও কথা বলেছি, তারা যেরকমটা জানাচ্ছিলেন যে কোথাও গিয়ে নিয়ম মাফিক একটা বাড়ি তৈরির জন্য প্ল্যান জমা দেওয়া হয়, কিন্তু তারপর সেই প্ল্যান তারা তুলতে পর্যন্ত আসেন না, অথচ দেখা যায় যে 5 তলা 6 তলা পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে এবং সেখানে লোকও ঢুকে যাচ্ছে, সেখানে লোক বাস করতেও শুরু করে দিচ্ছে। আগে পুরসভার একটা আইন ছিল, সেখানে দেখা যেত যে কোনো বিল্ডিং এ যদি লোক ঢুকে যায় সেক্ষেত্রে পুরসভা সেই বাড়িটি ভাঙতে পারতো না। এখন কিন্তু সেই আইনকে দূরে সরিয়ে রেখে পুরো আধিকারিকরা তারা কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে। অর্থাৎ যে বিষয়টা সামনে আসছে দেবারতী, তাহলে বলা যেতে পারে যে পরিস্থিতি এই একটি বাড়ি ভেঙে পড়ার পর সামনে আসছে, শুধু তাই নয়, ওই এলাকায় একাধিক বাড়ি কিন্তু এইরকম ভাবেই বেআইনি ভাবে তৈরি হতে পারে, এরকম আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত ধন্যবাদ তোমাকে দেবারতী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।